দেশে আমরা ঘুরি, ঐতিহ্যে সুতোই উড়াই ঘুরি। ইতিহাস কথা বলে আজও, অজানা যত তোমরা জানো। সুরতালার গানের তালে মন ভোলাবো সবার কথার চলে। কখনো কেউ ভালোবাসে, কেউ বা দেয় কষ্ট, সবাইকে বলি অকারণে কেউ সময় করো না নষ্ট। ঘুরে ফিরে বারে বারে আসবো আবার ফিরে সবার মাঝে। কখন? যখন তখন, 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 যখন তখন। প্রিয় বন্ধুরা, সকলকে প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আপনাদের এই প্রিয় অনুষ্ঠান যখন তখন। হ্যাঁ বন্ধুরা, যখন তখন আমি উত্তম ঘুরতে ঘুরতে এসে হাজির হয়ে গেছি রামপুরার বিখ্যাত যে মার্কেট, সেটা হলো মোল্লা শপিং কমপ্লেক্স। এই শপিং কমপ্লেক্সে আমরা এসেছি। এখানে বিশেষ করে নতুন নতুন অনেক শোরুম আসছে এবং তারা আমাদের এই রামপুরাবাসীদের নিত্য প্রয়োজনীয় বিশেষ করে বিভিন্ন ধরনের কাপড় চোপড় এবং গহনা নিয়ে আসছে। আমরা কথা বলবো আজকের এই মোল্লা টাওয়ার সম্পর্কে এবং মোল্লা টাওয়ারে কী কী নতুন নতুন জিনিস আসছে এবং মোল্লা টাওয়ারের ইতিহাস এবং ঐতিহ্য নিয়ে আমাদের আজকে যখন তখন চলুন জেনে আসি।
আপু কেমন আছো? ভালো। তোমার নাম কি? বুসমিনতে বসে। আচ্ছা, তুমি এখানে কেন আসছো? কেনাকাটার জন্য আসছো, তাই তো? আচ্ছা, কি কিনলে তুমি? আমি এখান থেকে একটা জামা নিয়েছি। দেখি তুমি কি কিনেছো, একটু জামাটা। বাহ, ওয়াও, খুব সুন্দর একটা জামা কিনেছে। আচ্ছা, এই এই মার্কেটে কেমন লাগছে তোমার এই দোকানে? ভালো। আরো তো এখানে তোমাদের অনেক গহনা টহনা আছে, তো একটা দোকানে এসে বিশেষ করে তোমাদের মেয়েদের সবকিছু এখানে পাওয়া যাচ্ছে, তো সেক্ষেত্রে তোমরা কতটা হ্যাপি? অনেক। অনেক। আচ্ছা, তো আরেকটা জিনিস জানতে চাই, সেটা হলো যে অনেক সময় তোমাদের বিভিন্ন জায়গার দোকানে গেলে এক দোকানে ছেলেদের মেয়েদের অনেক ধরনের জিনিস থাকে, সেক্ষেত্রে অনেক ছেলে কাস্টমার থাকে, কিন্তু এখানে ম্যাক্সিমাম মেয়ে কাস্টমার থাকবে, সেক্ষেত্রে তোমরা কতটা খুশি বলো তো? অনেক। আচ্ছা, তো এই দোকানে আসার পরে তোমরা খুবই খুশি, হ্যাঁ? আচ্ছা, তো কেমন চাও এই দোকানে আর কি কি জিনিস থাকলে ভালো হতো? এখানে যেগুলো আছে এগুলো ভালো। আচ্ছা, এগুলো হলে ভালো হবে। আচ্ছা, ঠিক আছে, অনেক ভালো থাকবে। আচ্ছা। আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে তোমাকে অনেক অনেক ধন্যবাদ। ওকে বন্ধুরা, চলুন আমরা একটু দেখা যাক আর কারা আসছে আমাদের ক্রেতারা, একটু জেনে আসি। বন্ধুরা, আমরা একটা ছোট বাবুকে পেয়েছি। তোমার নাম কি ভাইয়া? আপনারা সাফওয়ান। ও, তুমি এখানে কেন আসছো? মার্কেটিং করতে। কোন দোকানে আসছো? অ্যাপল। আচ্ছা, একটু সোজা হই, যে ক্যামেরার দিকে তাকাও। তুমি তো অনেক স্মার্ট, অনেক ভালো ছেলে, হ্যাঁ? এখন বিষয়টা হলো তুমি কি কিনবা এখান থেকে? কি ড্রেস? কার জন্য? আম্মুর জন্য। ও, এই জন্য আসছো? জি। ঠিক আছে, অনেক ভালো থাকবে, হ্যাঁ? আচ্ছা, আর আরেকটা জিনিস বলে দাও, যারা তোমার মতো ছোট বাবুরা আছে, তারা যারা এখন আসেনি এই মোল্লা টাওয়ারে, তাদেরকে কি বলবা? আসতে হবে। আচ্ছা, সবাই আসবে এবং কিনবে। ওকে ওকে, অনেক ধন্যবাদ। ওকে, চলুন বন্ধুরা, আমরা সামনের দিকে এগিয়ে যাই। যখন তখন যখন তখন যখন তখন যখন তখন। ভাইয়া, তোমরা কেমন আছো? ভালো আছে। আচ্ছা, তোমরা এখানে কি দেখছো? রিংস, অনেক জুয়েলারিজ আছে, ওগুলি দেখছি। আচ্ছা, তোমার নাম কি যে ভাইয়া? মানসুরা। তোমার নাম? মাহমুদ। তোমরা কি দুই বোন? ও, তোমরা কি মানে টুইন? হ্যাঁ। আচ্ছা, তো এইখানে কেন আসছো তোমরা? জুয়েলারি দেখতে চাই। আচ্ছা আচ্ছা, এখানে তোমরা যে জুয়েলারি দেখলা, তো বিশেষ করে এই মার্কেটটার কি নাম? মোল্লা টাওয়ার আর এই- শপিং কমপ্লেক্স। আর এই দোকানটা? এই দোকানটা অ্যাপল ব্লসম। তো এইটা তো নতুন আসছে, হ্যাঁ, একদম। তো এর আগে মোল্লা টাওয়ারে আসছো, কেনাকাটা করছো? হ্যাঁ, অনেক আগে থেকে করি। মানে এটা তোমাদের প্রিয় একটা জায়গা। হ্যাঁ। তা এই যে শোরুমটা দেখলাম যে নতুন নতুন অনেক কিছু আসছে, বিশেষ করে তোমাদের মতো মেয়েদের, তো সেক্ষেত্রে তোমরা কতটুকু হ্যাপি? আমরা তো অনেক গ্ল্যাড, লাইক এরকম ভ্যারিয়েশন যদি থাকে, লাইক মার্কেটে 2 দিন পর পর এরকম নতুন নতুন দোকান আসে, তাহলে হচ্ছে লেটেস্ট ডিজাইন যেগুলি, সেগুলি হচ্ছে কাস্টমাররা খুঁজে খুঁজে কাছেই পেয়ে যায়। তো এই যে তোমাদের পছন্দ, মানে তোমাদের মতো যারা তোমাদের এইজের যারা ফ্রেন্ডরা আছে, তাদের উদ্দেশ্যে কি বলবা? আমি বলবো যে ইউ গাইস শুড ডেফিনেটলি ভিজিট, লাইক যত রামপুরা এরিয়াটা কিন্তু অনেক কাছে আমাদের বাসা থেকে বা যে কোনো জায়গা থেকে, তো এই মার্কেটে হচ্ছে এত ইজিলি অ্যাক্সেসিবল যদি সব জিনিসপত্র একটা জায়গায় হয়, তাহলে শপিং করতে আর কোনো বেশি দূর যাওয়া লাগে না। লাইক এমন হয় যে হচ্ছে এখান থেকে দেখা গেল কি তোমার বসুন্ধরা যেতে হচ্ছে, তারপরে হলো ওই যমুনা ফিউচার পার্কে যেতে হচ্ছে, অনেক কস্টলি। তো সেই ক্ষেত্রে যদি রামপুরা এখানে মার্কেটে এসে এইটাই পাওয়া যায়, তাহলে তোমাদের জন্য ভালো না? ইটস লাইক আমাদের বাসার কাছে। তো যারা এখনো আসেনি তাদের উদ্দেশ্যে কি বলবো? আমি বলবো যে আসো, দেখো, দেখে যাও, ভালো লাগবে আমার মনে হয়, আর হচ্ছে ভালো লাগবে তো অবশ্যই ভালো। আচ্ছা, তো এই ধরনের যত শোরুমগুলো নতুন নতুন আসছে, এর জন্য তোমরা আরো বেশি হ্যাপি? জি। আচ্ছা, আমাদের দুই পাশে যে তোমরা টুইন, তাই তো? তোমার কি পছন্দ? তোমরা দুজন কি সবসময় একই ড্রেস করো? তোমাদের কি বন্ধুরা চিনতে ভুল করে নাকি? চেনে? আচ্ছা, মার্কেটে যখন এরা আসবে, অন্যান্য দোকানেও যারা আছে, আপনারা ওদের কাছ থেকে কিন্তু একটু কম নেবেন, কারণ এক বোনের কাছে বাকি করে গেলে আরেক বোনের কাছে কিন্তু চাইবেন না, নাকি? এরকম চাই? এরকম ঘটনা ঘটছে? আচ্ছা, ঠিক আছে, তোমরা অনেক ভালো থাকবে, আর আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। You're welcome.
যখন তখন যখন তখন যখন তখন যখন তখন। কেমন আছেন আপনারা? ভালো আছি, ভালো আছি। মানে আজকে এই যে মোল্লা টাওয়ারে আপনারা আসছেন এবং নতুন একটা দোকান শোরুম উদ্বোধন হলো, কেমন লাগছে? খুবই ভালো লাগছে। আমাদের সহকর্মী রেশমা মিস আর হচ্ছে অ্যাপল ব্লসম দোকানের নাম, খুব নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। আমরা অনেক দিন থেকে এটার সাথে পরিচিত এবং সবসময় এখান থেকে আমাদের পছন্দের জিনিসটা সহজেই পেয়ে যাই। আমরা খুব রিজনেবল প্রাইসে আমরা স্যাটিসফাইড। যেহেতু রামপুরার একটা খুব প্রাণকেন্দ্র হলো এই মোল্লা টাওয়ার, তো এইখানে মানে সচরাচর মানুষ আসতে তারা খুব অভ্যস্ত এবং তারা খুব খুশি হয়। তো সেই ক্ষেত্রে এখানে একটা দোকান হওয়াতে এবং যে বিশেষ করে মেয়েদের যে এই জিনিসগুলো পাওয়া যায়, তাতে করে আপনার কতটুকু হ্যাপি? আমরা খুব বেশি খুশি হয়েছি, কারণ আমরা যারা বিভিন্ন প্রফেশনে আছি, স্পেশালি শিক্ষকতা অঙ্গনে রয়েছি, আমাদের শাড়ি, চুড়ি, গয়নাগাটি, আংটি, ব্যাগ, চাদর, গিফট পেতে, গিফট দিতে, এগুলো মানে আমাদের জীবনের অপরিহার্য অঙ্গ। আর সবচেয়ে বড় কথা হলো অ্যাপল ব্লসমের রেশমা আপা, উনি এত মানে মিষ্টি ভাষিনী এবং এত চমৎকার ওনার ব্যবহার। এবং ওই যে তামিল আপা যে কথাগুলো বললো, বা আমার অন্যান্য সহকর্মীরা বলেছেন যেটা, যে সুলভ মূল্যে অসাধারণ মানসম্মত জিনিসগুলো আমরা একসাথে পেয়ে যাচ্ছি একই জায়গা থেকে। আর মেয়েদের পছন্দের জিনিসগুলো আমরা যেটা পছন্দ করি। আচ্ছা, আমরা তো বিশেষ করে দেখা যায় যে ছেলে মেয়ে এখন কোনো বিভেদ নাই, তারপর যে স্পেশালি মেয়েদের যে যে জিনিসগুলো আপনাদের খুব পছন্দনীয়, সেই জিনিসগুলো যখন মোল্লা টাওয়ারে পাওয়া যাচ্ছে, তখন অন্যান্য মেয়েদের সম্পর্কে আপনারা কি বলবেন? না, সবাইকে একটা কথাই বলবো, সবাই যেন মোল্লা টাওয়ারে আসে এবং এই অ্যাপল ব্লসমে চলে আসে। এখানে রেশমা আপাকে তাদের পছন্দের জিনিস সব কিছুই পাবে। হ্যাঁ, আচ্ছা, আমরা স্পেশালি একটু রেশমা আপাকে বলি, রেশমা আপা এত কিছু থাকতে কেন আপনার চিন্তা ভাবনা হলো যে মোল্লা টাওয়ারে এই ধরনের একটা দোকান দরকার, যাতে করে সব মেয়েরা আসবে এবং তাদের জিনিসটা পছন্দনীয় জিনিস পাবে? অ্যাকচুয়ালি আমি নিজের মতো করে কিছু করতে চাই। আমি প্রায় 10 বছর ধরে টিচিং পেশায় আছি। তো আমি অনেক দিন ধরেই নিজের রুচিসম্মত, আমি খুব ছোটোবেলা থেকেই যে কোনো জিনিস বাজার থেকে কিনে নিয়ে আসলে, ড্রেস হোক, জুয়েলারি হোক, সেটা আরেকটু রেকটিফাই করে পরার চেষ্টা করতাম। তো সেটা ওই দিক থেকে চিন্তা ভাবনা করে আমি টিচিং পেশায় আছি। আর আমাদের টিচাররা এক একজন এক একটা সেলিব্রিটির মতো, মানে আমাদের সপ্তাহে 2টা করে ফ্যাশনেবল। আর আমাদের আমার মালিবাগ ব্রাঞ্চে আমার 750 টিচার, আর সাউথ পয়েন্ট স্কুলের যে আমরা টিচার টোটাল কত, 2000-এর উপরে। তো ফিমেল টিচার 2000-এর উপরে। তো আমি চিন্তা করলাম যে আমি যদি ফিমেল টিচারদের উদ্দেশ্যে কিছু করি, তাহলে আমার এটা বিজনেসটাও ভালো হবে, সেবাও হবে। আসলে অ্যাকচুয়ালি আমি বিজনেসকে আমি মানে শুধু কমার্শিয়াল হিসাবে নিই নাই, আমি এটাকে সেবামূলক একটা কাজ হিসাবে নিয়েছি। আমি চাই এটা আরও অনেক ভালো করতে, আরও অনেক উন্নত করতে। সবার যে সহযোগিতা পেয়েছি বা পাচ্ছি, এটা আমি গর্বিত। অবশ্যই আপনাদের যেহেতু আস্থার জায়গা, আর বিশেষ করে টিচিং প্রফেশনে আপনারা যেহেতু আছেন, বিশেষ করে রামপুরা এবং মালিবাগ এই এলাকা দিয়ে আপনাদের অজস্র যেহেতু স্টুডেন্ট আছে, গার্ডিয়ানরাও আছে। তো যেহেতু আপনি একজন টিচার হিসেবে একটা সুন্দর একটা প্রতিষ্ঠান দিয়েছেন, তো সেই ক্ষেত্রে গার্ডিয়ানদের উদ্দেশ্যে কি বলার আছে, বিশেষ করে মহিলা গার্ডিয়ানদের? আচ্ছা, মহিলা গার্ডিয়ান বলতে আমার অ্যাকচুয়ালি আমি মালিবাগ চৌধুরী পাড়াতে আমার সাউথ পয়েন্ট স্কুলের পাশেই আমার শপিং সেন্টারটা ছিল। তো আমি নতুন করে এখানে একটু বড় আকারে দেওয়ার জন্য এখানে এসেছি। তো আমি ওখানকার যে রেসপন্স পেয়েছি, ওরা আমার মনে হয় আমি যেদিন চলে আসি ওরা কান্না করছিল। তো ওরা মানে কেউ বক্সে খাবার এনে দিচ্ছিল যে আপু আপনারা চলে যাচ্ছেন, খুব খারাপ লাগছে। তো তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা এখানেও চলে আসবেন। মোল্লা টাওয়ার শপিং কমপ্লেক্স, রামপুরা টিভি সেন্টার অপোজিটে দোতলায় 231 এবং 232 নম্বর শপে চলে আসবেন, এটাই আশা রাখি। আর আপনারা এখানে আসলে অ্যাপল ব্লসমে আপনারা সব রকম আপনার মানে মনের মতো সব রকম ডিজাইন পেয়ে যাবেন, শাড়ি, ড্রেস, জুয়েলারি, সব কিছু যা কিছু দরকার। শুধু যে আপনাদের সাউথ পয়েন্টের ম্যাডামদের উদ্দেশ্যে বলছি না, সেটা হলো যে আরও অন্যান্য যত প্রতিষ্ঠান আছে, বিশেষ করে আপনার যারা ম্যাডাম প্রত্যেকদিন আপনাদের স্কুলে যেতে হয় এবং আপনাদের নতুন নতুন ড্রেসেরও প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে অন্যান্য স্কুলের ম্যাডাম, বিশেষ করে আমাদের রামপুরা একরামুন্নেছা এবং অন্যান্য যারা বদরুন্নেছা, আরও অনেক প্রতিষ্ঠান আছে, পূর্ব রামপুরা হাই স্কুল আছে। তো এই ধরনের প্রতিষ্ঠানের ম্যাডামদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে? আসলে সবাইকে আমন্ত্রণ করছি, আপনারা যারা টিচিং পেশায় আছেন, বিভিন্ন পেশায় যারা আছেন, সকল ফিমেলদের জন্য আস্থার জায়গা হচ্ছে অ্যাপল ব্লসম। চলে আসবেন, ছাত্রী, ইভেন ছাত্রীরাও, স্টুডেন্টরাও। হ্যাঁ, আপু কি বলতে? না, আমি বলছি শুধু টিচার না,
ছাত্রী বলেন, গৃহিণী বলেন, পেশাজীবী যত মহিলা আছে তাদের পছন্দের সকল জিনিস এখানে পেয়ে যাবে। খুবই ভালো লাগলো। অ্যাড করতে চাই সেটা হচ্ছে কি বিজনেস অনেকেই করে। অ্যাপোপ্লুজমের যে মালিক আমাদের রেশমা আপা সম্পর্কে একটা কথা বলতে হয়, কমিটমেন্ট, মানে বিজনেসের মধ্যে হচ্ছে একটা কমিটমেন্ট। ওই যে আমাদের স্পোর্টস আপা শাড়ি দিয়েছিলেন, তখন ওনার হাজবেন্ড কিন্তু হাসপাতালে ছিলেন, আমরা সবাই ওয়ারিড ছিলাম মানে এই দুটো জায়গা উনি কীভাবে কন্ট্রোল করবেন। বাট মানে আমরা সবাই সারপ্রাইজ হয়েছি, অন টাইম উনি আমাদের সবাইকে হাতে হাতে শাড়িগুলো পৌঁছে দিয়েছে, আবার ওনার হাজব্যান্ডকে হাসপাতালে দেখেছে, সমস্ত কিছু করেছে। এই যে কমিটমেন্টের জায়গাটায়, এটাতে আমরা সবাই মানে আপ্লুত, এটাতে সবাই খুব খুশি। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং সেই সাথে সাথে আমি এই উদ্যোক্তা এবং আমাদের রেশমা আপাকে অনেক অনেক স্যালুট জানাই। বিশেষ করে উনি একজন টিচিং প্রফেশনে আছেন। আপনারা জানেন যে রামপুরা শপিং মল যেটা, সেটা দীর্ঘদিন ধরে প্রায় 2 যুগ ধরে এখানে আছে এবং নতুনভাবে এরকম আরও অন্যান্য দোকান আসবে, আরও সমৃদ্ধ হবে। তো আপনারা সবাই এখানে আসবেন, বিশেষ করে আপনাদের যে প্রয়োজনীয় যে জিনিসগুলো এখান থেকে সংগ্রহ করবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। Thank you so much. সবাইকে উন্নতি কামনা। ওকে বন্ধুরা, চলো। যখন তখন যখন তখন যখন তখন যখন তখন আপু কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। মানে এখানে কেন দাঁড়িয়ে আছেন? আমি আসলে অ্যাপেল ব্লসমে এসেছি। এখানে রেশমা আপা অনেক ইমিটেশন গয়নার সাথে সাথে পাশাপাশি সে হচ্ছে পার্লের কিছু জিনিসপত্র রাখে, যে আমার পরা যে পার্লটা আছে এটা আমি এখান থেকেই কিনেছিলাম। আচ্ছা, এবং এখানে বন্ধুরা আপনারা দেখছেন এই ওনার গলায় যে নেকলেস নাকি বলে এটা, পার্লের মালা। মালা, এই মালাটা কিন্তু অসম্ভব সুন্দর। এটা এখান থেকে কিনছেন? হ্যাঁ, আপার কাছ থেকে আচ্ছা, নিয়েছিলাম। এটা প্রাইসটা কত? এটা 700-র মতো ছিল। 700-র মতো। তার মানে বন্ধুরা দেখছেন, এটা যদি আমরা বসুন্ধরা অথবা যমুনা ফিউচার করে কিনতাম মিনিমাম 5 থেকে 7,000 টাকা দাম হতো। তো সেই ক্ষেত্রে এটা তো এখানে হ্যাঁ সুলভ মূল্যে পার্লের মানে রিয়েল পার্লের জিনিস পাওয়া যায়। আচ্ছা, তো এরকম আপনারা কিনে এখানে খুশি? হ্যাঁ, অবশ্যই খুশি। আচ্ছা, আর যে জিনিসগুলো আপনারা দেখছেন এগুলো তো একটা নতুন নতুন ডিজাইন তৈরি করা নাকি? হ্যাঁ, নতুন নতুন ডিজাইনের আছে এবং পার্লের এখানে নানা রকম জিনিস আছে। শুধু এটাই না, আরো কয়েক ধরনের জিনিসই এখানে পাওয়া যায়। আচ্ছা, এখন আপনাদের যে প্রয়োজনীয় জিনিসগুলো, বিশেষ করে রিং থেকে শুরু করে জুয়েলারির যত আইটেম সবই এখানে আছে। হ্যাঁ হ্যাঁ, সব। মানে স্বর্ণের দোকানে যাওয়ার দরকার নেই। না, স্বর্ণের দোকানে যাওয়ার দরকার নেই, স্বর্ণের জিনিসটাই আলাদা, ওটার সাথে এটা মিলবে না। আচ্ছা, কিন্তু এখন যেহেতু বাইরে বেরোতে গেলে বিশেষ করে ঢাকা কারণ শহরে করা যায় না। হ্যাঁ, যেহেতু সেক্ষেত্রে সেক্ষেত্রে এই পার্ল বা ইমিটেশনগুলোই এখন চলছে, সিটি গোল্ডের জিনিসগুলো চলছে, এগুলোর প্রত্যেকটা জিনিসই আপার দোকানে পাওয়া যাচ্ছে। আচ্ছা, যাক, আপনারা হ্যাপি, মানে আমার দর্শকরা অনেক হ্যাপি। তো যারা এখনো কিনতে আসে নাই তাদের উদ্দেশ্যে কি বলবেন? তারা ঝটপট চলে আসবে, আর কোনো কথা নেই। আচ্ছা, আপনি বলে মানে শিল্পী, আমরা শুনলাম সঙ্গীত শিল্পী হ্যাঁ, করেন, হ্যাঁ। তো এখানে কিনে তো আপনি খুশি? হ্যাঁ, হ্যাঁ। তো এই খুশিতে আমার দর্শকদের তো এক লাইন গান শোনাতে হবে। তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া টুকরো করে কাছে আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি, তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া। অনেক 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 ধন্যবাদ বন্ধুরা। আপনারা যারা খোলা হাওয়ায় এবং পাল উড়িয়ে যারা ঘুরতে চান তারা এখানে আসবেন, এবং বিশেষ করে আপনাদের আপুদের মতো এরকম যারা আছেন তাদের সকলের যে শাড়ি এবং তাদের যে জিনিসপত্রগুলো অর্নামেন্টস এখানে পাওয়া যাবে। অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ আপনাকে। ওকে বন্ধুরা, চলো। যখন তখন যখন তখন যখন তখন যখন তখন আপু কেমন আছেন? আমাদেরও ভালো আছে। আপনি ভালো আছেন? আমি কি একটু পাশে বলবো? অনেক ধন্যবাদ। আসলে আপনি যে ড্রেসটা পরেছেন অসম্ভব সুন্দর। শাড়িটা কোথা থেকে কিনছেন? থ্যাংক ইউ সো মাচ। এটা এখন ব্লসম বাই রেশমা। আর এখান থেকেই শুধুমাত্র শাড়িটিই নয়, আমার ফিঙ্গারে যেই রিংগুলো দেখতে পাচ্ছেন সেটা, আমার চুড়িটা এবং আমার সবকিছু। পিনটা, হ্যাঁ, এবং আমার ইয়াররিংসটা, আসলে আরও কিছু কিনেছি। পার্লের কিছু এক্সক্লুসিভ জিনিস এখানে পাওয়া যায়, সেগুলো অনেকগুলো নিয়েছি, পরা হয়নি। আর শুধু এটাই না, আরও কিছু শাড়ি আমি কিনেছি এবং ওর কিছু। আচ্ছা, যাই হোক, মানে এখান থেকেই কিনেছেন সেটা বুঝতে পেরেছি, কিন্তু এই শাড়িটার প্রাইসটা কত?
আচ্ছা, প্রাইস তো বলাটা ঠিক হবে না ডিরেক্ট ওয়েতে, বাট এটা আমি শুধু এতটুকু বলবো যে আপনি আশেপাশের মার্কেট বলেন বা যে কোনো দোকানে আপনি যা দিয়ে কিনবেন তার থেকে এখানে যদি কমে না পান তখন আপনি বলবেন অবশ্যই। আমরা একটা জিনিস দেখলাম যে এখানে এক্সক্লুসিভ কিছু ডিজাইন আছে, এটার উদ্দেশ্যটা কি? আচ্ছা, এইটার উদ্দেশ্য হচ্ছে যে কমন জিনিস তো সবাই বিক্রি করে, তো যারা আসলে রুচিশীল তারা কিন্তু একটু আনকমন দেখেই কিনতে চায়। যেমন আমার শাড়িটা আপনার নজরে পড়ার কারণটা একটু বলেন, আপনি কিন্তু এটা অ্যাভেলেবেল কোথাও দেখবেন না। তো আমি একটু মানে কথা হচ্ছে যে একটু আমি আনকমন করতে চাই, এটা হ্যান্ড স্টিচ ডিজাইনটা দেখতে পাচ্ছেন। মানে আপনার মতো যারা আনকমন করতে চায় তারা কোথায় আসলে পাবে? অ্যাপল ব্লসম বাই রেশমা, এটা হচ্ছে আপনার মোল্লা টাওয়ার টিভি সেন্টারের ঠিক অপোজিটে দোতলায় 232-233 নম্বর। আচ্ছা, এখন সেটা তো যারা আসবে অনলাইনে পাওয়ার কোনো সুযোগ সুবিধা আছে? এখন তো অনলাইনের যুগ, আপনাদের কোনো পেজ অনলাইনে অ্যাপল ব্লসম বাই রেশমা এবং রেশম হাউস এই সব জায়গা থেকে লাইভ হবে সেখানেই, এবং ওখানে ফোন নাম্বারও আছে, যে প্রয়োজনে ফোন করলে এবং মেসেজ করলে তো অবশ্যই ছবিও পাঠিয়ে দেওয়া হবে। বন্ধুরা, আপনারা যেমন সরাসরি এবং সাথে অনলাইনেও আপনারা পাবেন এবং সেটা অর্ডার নিতে পারে ভবিষ্যতে। আছে আপু, সেটা হলো যে আপনার মতো যারা একটু ভিন্ন রকম আনকমন পড়তে চায় তাদের উদ্দেশ্যে কি বলবেন এবং কোথায় আসলে তারা পাবে? আচ্ছা, যারা একটু আনকমন একটু রুচিশীল করে আলাদা থাকতে চান আমি অবশ্যই রেকমেন্ড করবো অ্যাপল ব্লসম বাই রেশমাতে চলে আসবেন, এসে দেখবেন। আশা করি আপনাদের ভালো তো লাগবেই, একটা কিনতে এসে 3-4টা কিনে নিয়ে যাবেন, এতটুকু বলতে পারি। সেক্ষেত্রে প্রাইসটা রিজনেবল? হ্যাঁ, এবং আপনার দামটি শুধুমাত্র রিজনেবলই না, সুলভ মূল্যে তো পাওয়া যাচ্ছেই, এবং কোয়ালিটির দিক থেকে আমি বলবো যে খুবই কমফোর্টেবল, রিজনেবল। আচ্ছা বন্ধুরা, এর সাথে আমি আর একটা জিনিস অ্যাড করি, আমার মনে হয় সামনে কোরবানির ঈদ, সেই উপলক্ষে এরা কিছু ছাড় দিবে, আপনারা আসলে এটা পেয়ে যাবেন। যেটা ছাড় কত পার্সেন্ট দিবে সেটা আমি বলবো না, দোকানে আসলেই পেয়ে যাবেন। আপনাকে অনেক অনেক ব্যাপারটা আমি একটু বলতে চাই, আসলে কি বলে, আসলে এটা সব ভিজিট করলে অবশ্যই আপনার মানে ছাড়ের ব্যাপারটা থাকবে, এই ক্ষেত্রে গ্যারান্টি আছে, অবশ্যই ছাড় পাবেন। ওকে, অনেক ভালো থাকবেন। আপনার নামটা? আমার নাম হচ্ছে জেবুন্নেসা জামান বুবলি। আচ্ছা, ঠিক আছে বুবলি আপু, অনেক অনেক ধন্যবাদ। দেখছেন বুবলি আপুর এই যে পুরো শরীরে যা দেখছেন সবই কিন্তু এই দোকানের। অতএব আপনারা যারা একটু অন্যরকম ভিন্ন আঙ্গিকে নিজেকে উপস্থাপন করতে চান তারা নিশ্চয়ই এখানে আসবেন। আপু অনেক অনেক ধন্যবাদ, এবং আপনি যে অসম্ভব সুন্দরভাবে সেজেছেন তার জন্য আমার এনএনটিভির পক্ষ থেকে এবং যখন তখনের পক্ষ থেকে কারণটা ভালো লাগে, আমারও খুব ভালো লাগছে। আপনাকে অনেক ধন্যবাদ এই সুন্দর চাবিরিং এর জন্য। থ্যাংক ইউ। যখন তখন যখন তখন যখন তখন যখন তখন। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। আপনার এই দোকানটা এটা কোন মার্কেটে? এটা রামপুরা মোল্লা টাওয়ার শপিং কমপ্লেক্স। মোল্লা টাওয়ার। কত বছর ধরে এখানে? এখানে প্রায় 18 বছর। 18 বছর, মানে শুরু থেকে মার্কেটে? জি। মোল্লা টাওয়ারের বয়স কত হয়েছে? 2001-এ চালু হয়েছে। চালু হয়েছে। আপনার দোকানে কি কি আছে? আমার দোকানে কুকারি সামগ্রী, ডিনার সেট, প্রেসার কুকার, রাইস কুকার সব কিছু আছে। সবকিছু আছে। তো কেমন মোটামুটি ব্যবসা বাণিজ্য? বর্তমানে একটু পরিস্থিতি খারাপ, মানুষের অর্থনৈতিক অবস্থা খারাপ কারণে ব্যবসা বাণিজ্য একটু খারাপ, বেচা কেনা একটু কম। তো এই আলহামদুলিল্লাহ। মোল্লা টাওয়ারে আর কি কি জিনিস পাওয়া যায়? রেডিমেড, থান কাপড়, কসমেটিক সব কিছু পাওয়া যায়। সব কিছু, শুধু চাল ডাল আটা ময়দা মাছ তরকারি ছাড়া সবই পাওয়া যায় এবং অতি সুলভ মূল্যে ভালো কাপড় চোপড় পাওয়া যায়। তো আপনাদের এটা আবার এসি মার্কেট হয়ে যাচ্ছে, হওয়ার সম্ভাবনা আছে সেন্টার এসি। সেটা হলে তো আরো বেশি ভালো হবে নাকি, কাস্টমার বেশি হবে, এরকম কি মনে করতেছেন? এটা বলা যায় না। এই রামপুরাবাসীর জন্য নির্ভরযোগ্য কোন মার্কেটটা আপনি মনে করেন? আমি মনে করি সবচেয়ে সুন্দর মার্কেট মোল্লা টাওয়ার, পরিবেশ খোলামেলা পরিবেশ মোল্লা টাওয়ারে, এবং দামে আপনি রামপুরা 10টা মার্কেট যাচাই করে আইসা মোল্লা টাওয়ারের মতো কম দামে জিনিস কোথাও পাবেন না। অনেক ভালো থাকবেন। আপনার নামটা? আমার নাম শাকাওয়াত হোসেন শ্যামল। আপনার দোকানের নামটা কি? আমার দোকানের নাম তালা কুকারিস অ্যান্ড গিফট কর্নার, দোকান নম্বর 126, মোল্লা টাওয়ার, নিচতলা। আচ্ছা, যারা এখনো আসেনি আপনার দোকান থেকে কেনেনি তাদেরকে কি বলবেন? সবাইকে আসতে বলবো, মোল্লা টাওয়ার ভিজিট করতে বলবো। মোল্লা টাওয়ারে কাপড় থেকে শুরু করে কসমেটিক এবং জুয়েলারি সব কিছু ভিজিট করবো, এবং অন্য মার্কেট থেকে মোল্লা টাওয়ারের দামে অবশ্যই কম। আচ্ছা, ওকে ভাই, আপনি অনেক ভালো থাকবেন। আচ্ছা, আপনাকে ধন্যবাদ। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কেমন মানে সবকিছু মিলাই ভালোই চলছে? আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই মোল্লা মার্কেটটা কত বছর ধরে?
মোল্লা মার্কেট তো প্রায় 20 বছর হবে। 20 বছর হবে। আপনার দোকান তো এটা শাড়ির, হ্যাঁ শাড়ির দোকান। নাম কি দোকানের? আমার নাম দোকানের নাম হচ্ছে নিউ নবরূপা তাঁতঘর। তো মানে কেমন বেচা কিনা কেমন বা কাস্টমার কেমন? এখন কাস্টমার মোটামুটি একবারে খারাপ অবস্থা। আচ্ছা, তা ঈদে কেমন ব্যবসা হলো? ঈদ হয়েছে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে না? আচ্ছা, এই মোল্লা টাওয়ারে তো অনেক মানুষ ভয় পায় যে এত সুন্দর মার্কেট হয়েছে, দাম বেশি বা কম, সেই বিষয়ে আপনি কি মনে করেন? এটাই স্বাভাবিক নিয়ম, মানুষে ওই একটা কথা ফুটা গেলে এটাই বলে আর কি। তো এখানে তো সব ধরনের মানুষই কিনতে পারে, হ্যাঁ? সব ধরনের মানুষ কিনতে পারে। আচ্ছা, কেন আপনার এখানে শাড়িতে সর্বনিম্ন কয় টাকা থেকে কয় টাকা? আমাদের সর্বনিম্ন শাড়ি আছে আপনার 550 টাকা, আর সর্বোচ্চ আছে আপনার 8,000, 7,000, 5,000, 3,000, 2,000, 1,000। সব ধরনের মানুষ এখানে এসে কিনতে সব পারে। ধরনের মানুষ এখানে আচ্ছা, এই নতুন নতুন দেখলাম যে অনেক অনেক দোকান এই মার্কেটে আসছে, তাতে করে আপনাদের কি কোনো সমস্যা না? ভালো না না, দোকানদার আসলে তো ভালো, দোকানদার আসলে তো কোনো কথা না, নতুন নতুন দোকানদার আসলে কাস্টমারও নতুন নতুন আসবে। আচ্ছা, তো যারা এখন আপনার দোকান থেকে শাড়ি কিনেনি তাদের উদ্দেশ্যে কি বলবেন? যারা শাড়ি কিনে নিতেছে তারা তো আলহামদুলিল্লাহ ভালো, আবার আসুক, দোয়া করি আবার আসুক, বারবার আসুক। আচ্ছা, তো আপনারা বেশি বেশি করে মোল্লা টাওয়ারে আসবেন এবং নবরূপায় শাড়ি কিনবেন, তাই তো? ইনশাল্লাহ। ওকে, অনেক ভালো থাকবেন। আপনার কি শুধু শাড়ি না, সাথে আরো না, লুঙ্গি? আমার শাড়ি আছে, লুঙ্গি আছে। আচ্ছা, ঠিক আছে, অনেক ভালো থাকবেন। ওকে। যখন তখন যখন তখন যখন তখন যখন তখন। আপু কেমন আছেন? শুক্রিয়া, আলহামদুলিল্লাহ ভালো আছি। যাক, আপনি ভালো আছেন জেনে আমরাও খুব ভালো আছি। তো এই মোল্লা টাওয়ারের ইতিহাসটা যদি একটু আমার দর্শকদের বলতেন। মোল্লা টাওয়ার অনেক বছরের মার্কেট, এই প্রায় 20 বছর। তো যখন আশেপাশে মার্কেট ছিল না, ব্রিজের ওই পারে একদম বাড্ডাতে ছিল লুৎফুন টাওয়ার, তারও আগে এটা, আর রামপুরা বাজার তো নর্মাল একটা মার্কেট। কিন্তু মোল্লা টাওয়ার শপিং কমপ্লেক্স অনেক বছরের মার্কেট, ভালো জিনিস প্রোডাক্ট পাওয়া যায় এবং রিজনেবল প্রাইসে। আমাদের আশেপাশে কিন্তু অনেক ছোট ছোট অনেক দোকান আছে, কিন্তু সেই দোকানগুলিতে কিন্তু একটাই দোকান শোরুম থাকে বা একটা দোকানের সীমাবদ্ধ থাকে। কিন্তু মার্কেট এমন একটা জিনিস যে অনেকগুলি দোকান থাকে, সেখানে যদি এসে একটা না হোক আরেকটা দোকানে পছন্দ করার সুযোগ থাকে। প্লাস ড্রেস, শাড়ি, এই যে নতুন আজকে একটি দোকান উদ্বোধন হইল, আশা করি ইনশাআল্লাহ দোকানটা ভালো, একটু আনকমন শাড়ি আছে এবং রিজনেবল প্রাইসে, অনেক দামও না। ইনশাআল্লাহ যদি সবাই আসে অবশ্যই ভালো জিনিস, ভালো প্রোডাক্ট এবং কম দামে পাবে। আপু, যেহেতু আপনিও একজন এই মোল্লা টাওয়ার মার্কেটের সাথে সংযুক্ত, তো সেই ক্ষেত্রে নতুন যারা বিভিন্ন জিনিস নিয়ে আসছে তাদেরকে আপনারা কতটুকু সহযোগিতা বা কি করেন? আমি এই মার্কেটের সাধারণ সম্পাদক, দোকান মালিক সমিতি। মার্কেটে যারা ব্যবসা করতে আসবে অবশ্যই তাদের পাশে আমরা সবসময় আছি, সবসময় থাকব। তারা যাতে সুন্দরভাবে বেচা কেনা বা কাস্টমারের কোনো ধরনের অসুবিধা বা দোকান যারা করছেন তাদের কোনো ধরনের অসুবিধা না হয়, সার্বিক সহযোগিতায় আমরা সবসময় পাশে আছি ইনশাআল্লাহ। যেহেতু মোল্লা টাওয়ার বিশেষ করে রামপুরাবাসীর একটা গর্বের জায়গা এবং এখানে আসলে সব ধরনের জিনিস পাওয়া যায়, তো আমরা শুনছি যে সামনে একটা এসি মার্কেট হয়ে যাবে, সেন্ট্রাল এসি। তো সেই ক্ষেত্রে অনেক মানুষ ভাবে যে বাইরে থেকে মোল্লা টাওয়ার এত বড় মার্কেট, অনেক দাম। তো এটা আপনি একজন জেনারেল সেক্রেটারি হিসাবে সাধারণ মানুষদের কি বলবেন? আসলে আমাদের মার্কেটটা বাইরে দেখছেন অনেক সুন্দর হয়েছে, আশা করি ইনশাআল্লাহ ভিতরেও সেন্ট্রাল এসি হবে এবং মার্কেটটা আরও সুন্দর হবে, ক্যাপসুল লিফট হবে। তবে এটা সবারই আশা যে একটা জিনিস সুন্দর হোক, সে আশায় আমি বলছি এবং আশা করি হবেও ইনশাআল্লাহ। তবে মার্কেটে আসলেই যে আমি আগেই বললাম যে আমাদের মোল্লা টাওয়ারে এমনই একটা জায়গা যেখানে রিজনেবল প্রাইসে সব ধরনের প্রোডাক্ট পাওয়া যায়। অবশ্যই এখানে ক্রেতা কোনো ধরনের বিভ্রান্তি হবে না এবং কোনো কিছুতেই বেশি প্রাইস নেবে না, সবাই রিজনেবল প্রাইসে সুন্দর ব্যবসা করে এবং সবাই আসলে অবশ্যই আনন্দের সহিত মার্কেট করতে পারবে। খুব ভালো লাগলো আপা। আপনার আরেকটা জিনিস জানার আছে, যেহেতু আপনি একজন জনপ্রতিনিধি, আমাদের এই বিশেষ করে রামপুরা 22, 23 এবং 34 নম্বর ওয়ার্ডের, তো সেই জনপ্রতিনিধি হিসাবে এবং মার্কেটের যারা আশেপাশের লোকজন আছে তাদের উদ্দেশ্যে কি বলবেন? এই মার্কেটে আসার জন্য কতটুকু আহ্বান জানাবেন? আমি মনে করি আমাদের এই মোল্লা টাওয়ার শপিং কমপ্লেক্সে অনেক নারী উদ্যোক্তারা আছেন যারা নিজেরা নিজেদের পায়ে প্রতিষ্ঠিত হয়ে
এবং তারা নিজেদের সংসার, বাচ্চা, প্লাস কারো স্কুল, উনি একজন স্কুলের টিচার, হ্যাঁ, এরকম অনেক মহিলা উদ্যোক্তা তারা আছেন যে তারা এখানে ব্যবসা করেন। তো আমি আমার মোল্লা টাওয়ারের আশেপাশে যারা আছে এলাকায়, মূলত তাদের জন্যই তো শপিং কমপ্লেক্সটা, তো সবার জন্যই, কিন্তু প্রতিবেশীরা সবচেয়ে বেশি আগে। তো আমি তাদেরকে আহ্বান করব অবশ্যই এই যে নারীদের পাশে নারীদের সহযোগিতা করার জন্য আমরা প্রত্যেকটা নারীদের আইটেমে এখানে থাকি, তারা আসি এবং পুরুষদেরটাও আছে, তারাও যদি আসে তাহলে কিন্তু তারা অবশ্যই একদম নিজেদের পায়ে প্রতিষ্ঠিত হওয়ার মতো একটা অবস্থায় চলে যায়। তাই আমরা সবাই সহযোগিতা করব। আর পাশাপাশি আমি আরেকটি কথা বলবো যে সামনে ডেঙ্গির সিজন, বৃষ্টির সিজন, এই সিজনে ডেঙ্গি মশাটা হয়, তাই কারণ এটা এমনই একটা রোগ যার চিকিৎসা হয় না। তো আমরা চেষ্টা করব, সবাইকেই বলবো আমরা যেন অবশ্যই নিজ নিজ বাড়ি ঘর এবং নিজের আঙ্গিনাগুলো যদি একটু পরিষ্কার রাখি, তাহলে কিন্তু এই মশাটা, এই ডেঙ্গি বা এডিস মশা বিস্তার করতে পারবে না। অবশ্য আমাদের একটু সচেতন হওয়া উচিত, কারণ আমাদের পরিবার, আমাদের এক একজন সদস্য আমাদের কাছে অনেক মূল্যবান। আমরা যদি একজন সদস্যকে হারাই, অবশ্যই আমাদের জীবন বা লাইফ বা সংসার থেকে একজন মানুষ চলে যাওয়া, সেই বুঝে যার ফ্যামিলি থেকে একজন চলে যায়। তাই আমি সবাইকে অনুরোধ করব, নর্মালি ডাবের খোসা, সব কিছু, যেমন ফুলের টব, যে জিনিসগুলিতে পানি জমা না থাকে, বৃষ্টি হওয়ার পরে কিন্তু আমাদের বাড়ির যে চারপাশে কিন্তু আমরা অনেকেই ঘরের থেকেই জানলা দিয়ে ময়লাটা ফেলে দিই। চিপসের প্যাকেট যে আমরা পলিথিনগুলি নিয়ে আসি বাজার থেকে, সেগুলি তো আমরা যেগুলি ফেলে দিই, আসলে এইখানে কিন্তু বৃষ্টি পড়লে এখানেই পানিটা জমা হয়, সেই পানি থেকে কিন্তু এডিস মশা, ডেঙ্গির জন্ম হয়। তা আমরা যদি আমাদের নিজেদের আঙ্গিনাটা, বাড়ির চারপাশ, ছাদ, নিজের ঘর, যদি এই জিনিসটুকু খেয়াল করি, বা আমাদের যে দাওয়ান সিকিউরিটি যারা থাকে বাড়ির ম্যানেজার, তাদেরকে যদি একটু রিকোয়েস্ট করি যে তোমরা এই জিনিসগুলি অন্তত পরিষ্কার রাখো, তাহলে কিন্তু ইনশাল্লাহ আমরা এই রোগ থেকে মুক্তি পাবো। তাই আমি বিশেষ অনুরোধ করব আমাদের সবার কাছে, জনগণের কাছে, যে তারা যেন অবশ্যই শুধু ঢাকায় না, সারা বাংলাদেশেই যেন তারা এতটুকু প্লিজ একটু ফলো করে, যাতে আমাদের পরিবারের একজন সদস্য আমরা না হারাই। আপু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। বন্ধুরা, আপুর সাথে আমিও একটু যোগ করে বলি যে আপনারা মোল্লা টাওয়ারে তো আসবেনই, সাথে সাথে আপনাদের বাড়ির আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, যেমন মাটির জ্বালা, পরিত্যক্ত টায়ার, প্লাস্টিকের বোতল এবং ফ্রিজের নিচে যদি পানি টানি জমে থাকে, এগুলো ফেলে দেবেন, তাহলে ওই ডেঙ্গুর বাহক যে এডিস মশা, সেটা আর হবে না। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আর আমাদের এনএনটিভির পক্ষ থেকে আপনার জন্য সামান্য ধন্যবাদ আপনাকে। আসলেও আপনি নিজে কষ্ট করে আপনি এনএনটিভির পক্ষ থেকে যে আপনি জনগণকে সচেতন করতেছেন, মোল্লা টাওয়ার শপিং কমপ্লেক্সকে আপনি এত সুন্দরভাবে একটি আনুষ্ঠানিকভাবে উঠাইছেন, এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এনটিভিকে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবন। আসসালামু আলাইকুম। চলুন বন্ধুরা। যখন তখন বন্ধুরা, দেখতে দেখতে শেষ হয়ে গেল আমাদের আজকের যখন তখনের সকল আয়োজন, বিশেষ করে রামপুরা মোল্লা টাওয়ারকে ঘিরে। আপনারা জানেন রামপুরা মোল্লা টাওয়ার রামপুরার একটি ঐতিহ্যবাহী মার্কেট, যেটা প্রায় 2 যুগ ধরে চলছে, এবং রামপুরার আশেপাশের যত মানুষ আছে তাদের নির্ভরযোগ্য কেনাকাটার স্থান হলো এই মোল্লা টাওয়ার শপিং কমপ্লেক্স। এবং এখানে নতুন নতুন অনেক শোরুম এসেছে, আপনারা দেখলেন। আমাদের যখন তখনের পক্ষ থেকে আপনাদের জানানোর চেষ্টা করলাম, বিশেষ করে এখানে মেয়েদের, ছেলেদের এবং নিত্য প্রয়োজনীয় জিনিস সহকারে অনেক কিছুই পাওয়া যায় মোল্লা টাওয়ারে। আপনারা আসবেন এবং মোল্লা টাওয়ারকে আরও বেশি করে কেনাকাটা করে সমৃদ্ধ করবেন। আরেকটা জিনিস আপনাদের জানাতে চাই, সেটা হলো মোল্লা টাওয়ার কিন্তু কিছুদিনের মধ্যেই পূর্ণাঙ্গ এসি মার্কেট হয়ে যাচ্ছে। এটা একটা সুখবর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে আবারও অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন এবং দেখতে থাকুন আপনাদেরই প্রিয় অনুষ্ঠান যখন তখন, শুধুমাত্র এনএনটিভি।